It lets me to record, but why is this recording going? Acha, I'm gonna find it out after the class. I'm trying to switch to Microsoft Teams rather than Google Meet or Zoom. Guess why? Because Microsoft Teams just increased their huge bandwidth, and they have come up with really good plans. 300 students, 30-hour lecture, $4 per month. Microsoft Teams. That's the online class app that I'm using right now. Trying to switch from Zoom and trying to get the hang of it. আমি এখন এটা পুরোপুরি ইউজ করতে পারি না, কালকে তো অনেকক্ষণ এটা নিয়ে পড়াশোনা করছি, বাট আই ওয়াজ লাইক এখন ঘুমানো দরকার। বলুন দেখেন, ইকুয়েশনস অফ মোশন। আমাদের এখানে মোট ভ্যারিয়েবল আছে হচ্ছে 5টা, এস ইউ ভি এ টি। এর মধ্যে 4টা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে স্কেলার। ইকুয়েশন গুলা কি কি? হ্যাঁ, কপি করেন। কেন কপি করতে বলছি সেটা একটু পরে বুঝবেন। পাঁচ নাম্বারটা অপশনাল, এটা মনে না রাখলেও হয়, কারণ এটা ছাড়া সব ম্যাথ করা যায়। অনেক বইতে এটা আছে, অনেক বইতে নাই। আমি এটা লিখছি ফর দ্য সেক অফ ফুল সেট। এই সবগুলো ইকুয়েশন যদি ভালো করে দেখেন, সবগুলো ইকুয়েশনে একটা একটা করে ভ্যারিয়েবল মিসিং আছে। মিসিং মানে হচ্ছে অ্যাবসেন্ট। সো এই ইকুয়েশনে মিসিং ভ্যারিয়েবল হচ্ছে কি? এস এখানে, এ এখানে, ভি এখানে, টি এখানে, ইউ। এই ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লিকেবল হওয়ার কি লজিক হচ্ছে, এ মাস্ট বি কনস্ট্যান্ট। এটাই একমাত্র লজিক, এবং এই লজিকটা ফুলফিল করতেই হবে। এ মাস্ট বি কনস্ট্যান্ট। So you can only apply equations of motions for a certain part of a motion of an object for as long as the acceleration is constant. This would mean two different things. Number one, your acceleration cannot have a change of value. Your acceleration cannot have a change of direction. A vector quantity being constant by default means it has both of these properties, value and direction. Both of them have to be constant. Both. All right. At any point of time, if the acceleration does change, whether by changing its value or it changes by changes of direction, you have to use a different set of equation of motion for that part of the motion. So যতক্ষণ acceleration constant আছে অতটুকুর জন্য তুমি ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করতে পারবা। যখনই acceleration চেঞ্জ হয়ে গেছে তখন তুমি ওই সেম ভ্যালুর ইকুয়েশনসের ইউজ করতে হবে, তোমাকে আবার নতুন করে ইকুয়েশন ডেভেলপ করতে হবে। ওকে, সো অ্যাপার্ট ফ্রম দিস কোয়ান্টিটি অ্যাক্সেলারেশন ওভার হিয়ার, বাকি সবকিছু ভ্যারিয়েবল। টাইম তো বাই ডিফল্ট ভ্যারিয়েবল। ইনিশিয়াল ভেলোসিটি বেশি হতে পারে, কম হতে পারে, জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। ফাইনাল ভেলোসিটিও তাই। ডিসপ্লেসমেন্টের কনসেপ্টও সেরকম আছে। ডিসপ্লেসমেন্ট কনসেপ্ট একটু তোমাদেরকে আমি ভালো করে বুঝাই। সামটাইমস উই অ্যাকচুয়ালি ফাইন্ড ইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রাস্প অফ ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, although this sounds pretty dumb. Have a look. If we have, আচ্ছা এটা যেহেতু আমি ডিফারেন্ট জিনিস বলতেছি, এটা আমি এখানে আঁকবো নাকি অন্য কোথাও? আচ্ছা অন্যখানে আঁকি। আচ্ছা আঁকি, প্যারা নেই। If we have a dt graph, distance versus time graph of an object that looks like this, what would this mean? Describe the motion of this object. আমাকে একটু এই অবজেক্টের মুভমেন্টটা একটু এক্সপ্লেন করেন। এটুকুই দেওয়া আছে ইনফরমেশন।
এখান থেকে মুভ করছিল মানে শুরুতে তো সে মুভ করা শুরু করছে হচ্ছে রেস থেকে। হ্যাঁ হ্যাঁ ডিসটেন্স তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। It comes exactly. It comes closer. That's a very good point. It comes closer to what? It comes closer to what? No, no, no. যদি এটা ডিসপ্লেসমেন্ট বলতাম তাহলে স্টার্টিং পয়েন্টটা ঠিক ছিল। এখানে যদি আমি ডিসটেন্স টাইম আমি ইচ্ছা করে ডিসটেন্স টাইম গ্রাফ দিচ্ছি সো দ্যাট I can actually put you in the trap and time teach you. What is happening for this graph is that the location where we are considering d equals to 0, d equals to 0 মানে কি? ডিসটেন্স যেখান থেকে মেজার করতেছি। The location where we are considering d equals to 0, the object was not at that location at the very beginning. That's what this graph means. মনে করেন আমার এই ডায়াসে এটা হচ্ছে লোকেশন 0, ঠিক আছে? কথা বলতেছি ওই চেয়ারটা নিয়ে। যখন তুমি অবজারভেশন শুরু করছো তখন সে এই লোকেশনে ছিল না, কই ছিল? শুধু ছিল। And for a significant duration of the observation, it was at that location remaining stationary. And horizontal graph, 0 velocity, 0 speed. Then it jumped back to here. So, to a hedge race. That took this much time. So this has to be what? This one looks like a straight line, right? এইখানে হচ্ছে জ্ঞানজাম, এই পার্টটা ভালো করে বুঝেন। If this part is a straight line, have a very good look and try to understand. If this part is a straight line, this would mean a constant speed. To which direction? Backwards. In the negative direction. Negative direction কেন বলছি? কারণ কারেন্টলি তো সে পজিটিভ ডিসটেন্স মেনটেন করতেছে। সো সে উল্টা দিকে সরে এসে তার অরিজিন পয়েন্টে এসে আসতেছে। Now this part was speed 0. এখানে স্পিড কত? এখানে স্পিড হচ্ছে লেটস সে সামথিং নেগেটিভ, রাইট? তাহলে অ্যাক্সেলারেশনটা কখন হলো? কই কার্ভ? এখানে তো কোনো কার্ভ বাকি নাই। I have drawn two straight line portions. এখন একটা অবজেক্ট অ্যাক্সেলারেশন না করলে রেস থেকে ভেলোসিটি কেমনে গেইন করে? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। তো এইটা এই পয়েন্টটুকু তো তার ভেলোসিটি 0 না? এই পয়েন্টটুকুতে ভেলোসিটি কি? নেগেটিভ। That's my point. That's what I'm trying to get at. কিছু চেঞ্জ হয় নাই? হইছে তো? হ্যাঁ, 0 থেকে যে ডিক্রিজটা হলো এই ঘটনাটা ঘটলো কখন? যখন সে মুভ করা শুরু করছে। That is the important bit. Now why is that important? I don't understand. এই জায়গাতে আমি গ্রাফটা আঁকছি হচ্ছে পারফেক্ট কর্নার দিয়ে, রাইট? What is the size of this corner? 0. This kind of graph would imply there is an instantaneous infinite acceleration available for a 0 time that suddenly change the velocity. Realistic case এ কখনো তুমি এরকম শার্প কর্নার পাবা না। যদি টুলে একটা অবজেক্টের মোশনকে যদি প্লট করো, you are always gonna end up with what? Some sort of a curve. যতটুকু পার্টে কার্ভ ছিল অতটুকু হচ্ছে অ্যাক্সেলারেশন। যখন থেকে কার্ভটা বন্ধ হয়ে গেছে তখন থেকে ভেলোসিটি চেঞ্জ বন্ধ, তখন থেকে ভেলোসিটি আবার কি হবে? কনস্ট্যান্ট হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি কোন অবজেক্টের ট্রু মোশনে এরকম কর্নার থাকা কি না লজিক্যালি প্র্যাকটিক্যালি পসিবল না। কারণ এই কর্নার থাকা মানে হচ্ছে অ্যাক্সেলারেশনের ডিউরেশন কতক্ষণ? 0 সেকেন্ড। You have a constant zero velocity, then you have a constant negative velocity. That doesn't work because that would mean that the object accelerated for 0 time. You get my point? So true case কি থাকতে হবে? কিছুটা হলেও কার্ভ থাকতে হবে, no matter how small. আমি যদি গল্ফ বল দিয়ে গল্ফ কিক করো তাহলে অনেক শার্প কর্নার হবে। তুমি জুম আউট করে ইট অ্যাপিয়ার লাইক এ কার্ভ। আর তুমি যদি জুম ইন করো, সরি তুমি যদি জুম আউট করে ইট অ্যাপিয়ার লাইক এ কর্নার। তুমি যখন জুম ইন করবা মানে গ্রাফটা যখন এক্সটেন্ড করবা তখন তুমি কি দেখবা? ঠিকই কার্ভ পাবা। Because it has to be some amount of time, maybe microsecond, maybe picosecond, maybe femtosecond, but it has to be some amount of time. ওই টাইমের ভ্যালুটা কখন কি হবে না? ট্রুলি 0 হবে না। That's not gonna happen.
হ্যালো ইরাম, তুমি কি আছো? হ্যালো। বলুন, চুপ করো। যারা ইসলাম সব হারাই গেছে। চুপ থাকো। বলুন, দেখেন, উইল কন্টিনিউ। কি বলছিলাম? Exactly. So if we have a DT graph that looks like the shape that I drew over here that looks somewhat like this. So we have, so I drew the graph that looked like this. So sharp corner, and then that it was like this. So আইডিয়াটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত অবজেক্টটা আমাদের d equals 0 পয়েন্ট থেকে একটা পজিটিভ ডিস্টেন্স দূরে ছিল। Then it moved and came to the origin point and remained stationary till this much position, and then it started working with
ইনক্রিজিং স্পিড, দেখতেছো? কারণ এখানে গ্রেডিয়েন্ট কম, আস্তে আস্তে গ্রেডিয়েন্ট বাড়তেছে, তাহলে স্পিড আস্তে আস্তে কি হচ্ছে? বাড়তেছে। সো ইউ কুড রাইট ইনক্রিজিং স্পিড, ইউ কুড রাইট অ্যাক্সেলারেটিং, বোথ অফ দেম ওয়ার্ক। সো ফ্রম দিস গ্রাফ ইউ ক্যান অ্যাকচুয়ালি সে দিস মাচ পোর্শন। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিট টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি আমাদের কোন একটা সাডেন সিনারিওতে প্র্যাকটিক্যালি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন বলতে কিছু নাই। In true worldly environment, there is no such thing as instantaneous acceleration. Acceleration will always take some amount of time, no matter how small. Now, for the sake of simplicity, in many cases, we prefer to draw corner graphs. Velocity time graph, acceleration time graph, distance time graph, speed time graph, আমরা অনেক সময় কর্নার দিয়ে লিখি। ফর এক্সাম্পল, তোমাদের এটা সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে প্যারাশুটিস্টের গ্রাফ, মনে আছে? প্যারাশুটিস্টের ভিটি গ্রাফে আমরা কি আঁকতাম? We started from here, and then we would draw a smooth decreasing curve, first terminal velocity, then bam. And এই যে একটা কর্নার আছে, এই কর্নারটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? প্যারাশুট ওপেন করা। The idea is that the change of that velocity of that sudden, মানে whenever the parachute is open, there is a sudden change of acceleration over a short period of time. So তুমি এই টোটাল ফলের টোটাল ঘটনাটা যদি 30 মিনিট হয়, এই প্যারাশুট ওপেন হয়ে অ্যাক্সেলারেশনের ডিউরেশন চেঞ্জ হওয়ার ডিউরেশন হচ্ছে মেবি 5 সেকেন্ডস অর 10 সেকেন্ডস। ব্যাকপ্যাক থেকে প্যারাশুট হয়ে পুরোটা ওপেন হতে যতটুকু সময় লাগবে, এই সময়টুকুর মধ্যে পুরো অ্যাক্সেলারেশনের সিনারিও কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়েছে। So in a total span of about 30-minute time, a 5-second duration would actually appear like a corner. Do you get my point? So drawing the corner is not practically wrong. It appears like a sharp corner because of the scale. But truly, every acceleration would require some duration of time. Some duration of time. আচ্ছা গেল, আমি গ্রাফ নিয়ে কথা বলছিলাম, গ্রাফের কথাবার্তা শেষ করি বিকজ ক্লাসের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমি ইকুয়েশনগুলো আবার লিখতেছি। এক নম্বর ছিল হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তোমরা লিখছো অলরেডি, তোমাদের লেখা লাগবে না। এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। 3 নম্বরটা ছিল হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 4 নম্বরটা ছিল হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার plus 2s. Number 5 was optional, which was s equals to vt minus half at square. বললাম দেখো চুপ, এই পাঁচটা ইকুয়েশন থেকে আমরা প্রপোর্শনালিটি বিল্ড আপ করার জন্য এই তিনটা ইকুয়েশন ইউজ করব, নাম্বার 1, নাম্বার 3 and number 4. We're not going to use number 2 because number 2 it does not have acceleration over here. What do I mean by this? দেখেন, if we ever say that this equation y is proportional to x, we can convert it into a equation writing like this. এই k টাকে আমরা কি বলি? Proportionality constant, right? So যেরকম প্রপোর্শনালিটি থেকে যেরকম ইকুয়েশন আসা যায়, ইকুয়েশন থেকে তুমি প্রপোর্শনালিটি সরাই ফেলে কি পাবা? প্রপোর্শনালিটি বের করতে পারবা। বাট সরাইতে পারতে হলে অবশ্যই এই জিনিসটা কি হতে হবে? ডিফাইন কনস্ট্যান্ট হইতে হবে। ডিফাইন একটা কনস্ট্যান্ট হইতে হবে। যেহেতু নাম্বার 2 ইকুয়েশনে আমাদের অ্যাক্সেলারেশন ওয়াজ দ্য মিসিং কোয়ান্টিটি, সো কনস্ট্যান্ট যে ভ্যারিয়েবলটাকে আমরা ইউজ করে প্রপোর্শনাল রিলেশনশিপ বানাবো সেটা এখানে নাই। সো এখান থেকে কোনো প্রপোর্শনালিটি বাইর হবে না। সো এখানে ইউজ নাম্বার 1, নাম্বার 3 এন্ড নাম্বার 4। কি কি প্রপোর্শনালিটি আসছে খেয়াল করেন। এক নাম্বার থেকে যদি আমরা হ্যান্ডেল করি, উই ক্যান হ্যাভ টু ডিফারেন্ট টাইপ অফ সেটআপ। একটা সেটআপ হচ্ছে, খেয়াল করেন, question number 1, let's say I'm going to write it as italics 1. Let's say initial velocity 0 and acceleration is positive. সেই সিনারিওতে আমরা পাবো হচ্ছে v equals to at। চিন্তা করো, ইকুয়েশন দেখো, v equals to u plus at ছিল। ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, অ্যাক্সেলারেশন যদি পজিটিভ হয়, তাহলে কি হবে? v equals to at হবে। এটাকে যদি সরাই ফেলি তাহলে কি পাবো? v proportional to t. Scenario number 2, let's say an object is decelerating to rest. Final velocity 0 and acceleration was negative. ওই সিনারিওতে তুমি পাবা হচ্ছে u equals to at. বুঝা যাচ্ছে? Think in your head, 0 equals to u minus at. u টাকে এই পাশে নিয়ে আসলে u equals to at চলে আসবে। Alright? I'm skipping some calculation lines. So this is going to give you u proportional to t. And এই দুটো ইকুয়েশনের মানে একটু তোমাদেরকে বুঝাই। v proportional to is pretty simple. এটা মানে হচ্ছে কোন একটা সার্টেন অবজেক্ট রেস্ট থেকে স্টার্ট করে তুমি তাকে ইকুয়াল অ্যাক্সেলারেশন যত লম্বা সময় ধরে অ্যাপ্লাই করবা, তোমার ফাইনাল ভেলোসিটি তত বেশি হবে। Double the time of acceleration gives you double the final velocity. Triple the time of acceleration gives you triple the final velocity. As simple as that. What does this proportionality actually mean? এটার ফিজিক্যাল ডেসক্রিপশন কি হতে পারে?
You need to understand, this was the scenario where the object was coming with this initial velocity and it came to rest. And the object was undergoing deceleration. কথা বোঝা যাচ্ছে? এই প্রপোর্শনালিটির ডেসক্রিপশনটা একটু কমপ্লিকেটেড। I'm saying it slowly, try to grasp the idea. Hear me out. We can say this proportionality to be described as if multiple objects are made to decelerate with the same value and they all come to rest, objects which take longer had bigger initial velocity to begin with. Okay. If multiple objects or same object multiple different times undergoes through the same value of deceleration, then the longer it takes to reach zero velocity, zero final velocity, the bigger had it been its initial velocity. যার ডিসেলেট করতে থামতে যত কম সময় লাগবে তার ইনিশিয়াল ভেলোসিটি তত কম ছিল, যার ডিসেলেট করে থামতে যত বেশি সময় লাগবে তার ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল, তত বেশি ছিল। এই গ্রাফটা খুব ইন্টারেস্টিং। আমি যদি এই গ্রাফটাকে যদি দুটা গ্রাফের প্রাইমারি ভ্যারিয়েশন খুব সিম্পল। তুমি যদি ফার্স্ট গ্রাফের গ্রাফ আঁকো ভি ভার্সেস টি, তুমি একটা স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন পাবা। সেকেন্ড গ্রাফের জন্য তুমি যদি ইউ ভার্সেস টি আঁকো, তাও কি পাবা? স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন। বাট এই সেকেন্ড গ্রাফকে তুমি যদি ভি ভার্সেস টি দিয়ে আঁকতে চাও, তখন এই গ্রাফটা দেখতে কেমন হবে? If I want to show this relationship with v versus t, final velocity versus time, then this graph is going to look something like this. Exactly. এটা হচ্ছে তোমার initial velocity, let's say u1. It stops in time of t1. এটা মনে করো initial velocity u2. It stops with time t2. সবগুলোর ফাইনাল ভেলোসিটি কত চলে আসতেছে? জিরোই আসতেছে। স্টার্ট হচ্ছে ডিফারেন্ট ইনিশিয়াল ভেলোসিটি থেকে। সো যার ইনিশিয়াল ভেলোসিটি যত বেশি ছিল, তার স্টপ হতে তত সময় কি লাগবে? বেশি লাগবে, প্রোভাইডেড সবগুলো লাইন পারফেক্টলি কি হয়? প্যারালাল হয়। কারণ প্যারালাল হওয়ার মানে তাদের গ্রেডিয়েন্টের ভ্যালু সেম, তাদের ডিসেলেশনের ভ্যালু সেম। কনভার্সন গুলো বুঝা যাচ্ছে কোথেকে কি আসতেছে? মেক সেন্স সো ফার? এখনো না ভিটি এখনো পর্যন্ত কার্ভ হবে না। কারণ ভিটি কার্ভ হবে না, কারণ ভি আর টি তো ডিরেক্টলি প্রপোর্শনাল, স্কোয়ার নাই, কিউব নাই। সো স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন, কার্ভ হবে না। অলরাইট, আচ্ছা এরপর আসে নাম্বার 2 তে। নাম্বার 2 থেকে আমরা কোনো প্রপোর্শনালিটি পাবো না। এটা কপি করে নাও, একটু কপি করা হয়েছে, একটু কপি করে নাও। স্যার আমি দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ কেন? স্ক্রিন শেয়ারিং তো অফ। এখন আসছে? জি স্যার আমি কপি করতেছি স্যার। আচ্ছা ওকে। আবার কি হইলো? স্যার এবার দেখতে পাচ্ছি স্যার। ওকে, এটা মিনিমাইজ করলে এখানে চলে আসে কেন? মিনিমাইজ করলে এখানে থাকলে কি সমস্যা? বলুন দেখেন। সো এটা হচ্ছে আমাদের কারেন্ট স্টেট অফ সিনারিও। নাম্বার 3 নাম্বার কোশ্চেন দেখেন। নাম্বার 3 নাম্বার কোশ্চেনটা কি ছিল? s equals to ut plus half a t square, রাইট? যেহেতু আমাদের এখানে ফাইনাল ভেলোসিটি নাই, সো আমাদের এখানে একটা প্রিকন্ডিশন অ্যাপ্লাই করা পসিবল, সেটা হচ্ছে ইফ দ্য অবজেক্ট স্টার্টস ফ্রম ইনিশিয়াল ভেলোসিটি 0 এন্ড ইফ দ্য অবজেক্ট হ্যাজ পজিটিভ অ্যাক্সিলারেশন। সেই কেসে আমাদের ইকুয়েশনটা আলটিমেটলি কি আসবে? s equals to 0 into t plus half a t squared। এখানে যদি গুছাই তাহলে পাবো s equals to half a t squared। এর মধ্যে এই যেহেতু কনস্ট্যান্ট, হাফ হচ্ছে একটা অ্যারিথমেটিক কনস্ট্যান্ট বা নিউমেরিক্যাল কনস্ট্যান্ট, এই পুরোটুকু হচ্ছে কনস্ট্যান্ট। এটাকে যদি সরাই ফেলি তাহলে পাবো হচ্ছে s proportional to t square। এই হচ্ছে তোমার এখানকার প্রপোর্শনালিটি, which means if you I can draw it in two different shapes. আমি যদি s versus t আঁকি, I'm going to end up with a graph with increasing gradient. Vice versa, if I want to draw plot s versus t square, then I'm going to end up with a straight line passing through the origin. দুইটা গ্রাফের শেপই বোঝা লাগবে এবং প্রপারলি ইন্টারপ্রিট করতে পারতে হবে। ভ্যারিয়েশন বোঝা যাচ্ছে?
এ কনস্ট্যান্ট, সবসময় এ কনস্ট্যান্ট, এ এবং এর সাথে যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে সেগুলো মিলায় কনস্ট্যান্ট। আচ্ছা, এইখানে আপাতত আমি কোনো কনভার্সন বা কি বলে মিক্সচার করতেছি না, মিক্সচারগুলো পরে করব। সেটা হচ্ছে ভিআরটি কিভাবে মেস আপ করা পসিবল সেটা পরে করতেছি, আগে আমি ডিফল্ট ইকুয়েশনগুলো বানায় নেই। 4 নম্বর ইকুয়েশনে আমাদের 1 সেকেন্ড ভি আর ইউ দুটাই আছে, সো এখানে আমাদের দুই সেট ইকুয়েশন অ্যাপ্লাই করা পসিবল। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে ইফ দ্য অবজেক্ট স্টার্টস ফ্রম 0 এন্ড অ্যাক্সেলারেশন ইজ পজিটিভ, এটা দিয়ে যদি স্টার্ট করি তাহলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as, এটুকু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। আলটিমেটলি তুমি পাবা হচ্ছে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস। এখান থেকে আমাদের দুই টাইপের গ্রাফ হতে পারে। একটা হচ্ছে তুমি যদি ভি ভার্সেস এস আঁকো, এটাকে অ্যাকচুয়ালি আমি আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এস, বিকজ দে বোথ মিন দ্য সেম থিং। ভি ভার্সেস এস প্লট করলে পাবা হচ্ছে এরকম, আর যদি ভি স্কোয়ার ভার্সেস এস প্লট করো তাহলে পাবা হচ্ছে পারফেক্টলি স্ট্রেট লাইন প্যাসিং থ্রু দ্য অরিজিন। নাম্বার 4 এর সেকেন্ড সিনারিও যেটা হতে পারে, লেটস সে দ্য অবজেক্ট ফাইনাল ভেলোসিটি 0 এন্ড অ্যাক্সেলারেশন ওয়াজ নেগেটিভ, অবজেক্ট ডিসেলারেটেড টু রেস্ট, সেই কেসে তুমি পাবা হচ্ছে ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, which can lead you u square proportional to s, or you can write u proportional to root over of s. It is what it is. এই ইউ স্কোয়ার ভার্সেস এস এর গ্রাফ এখনো পর্যন্ত আমি কখনোই প্র্যাকটিক্যালি ইউজ করতে দেখি নাই, বাট ইটস দ্য সেম থিং। আমি লাগবে না লিখছি কারণ এটা অ্যাকচুয়ালি লাগবে না, তোমাদের সিলেবাসে এটা নিয়ে গ্যাঞ্জাম করে না। বাট ইউ ক্যান ড্র ইফ ইউ ওয়ান্ট, ইউ শুড বি এবল টু ড্র ইফ ইউ ওয়ান্ট। এনিওয়ে, এখন দেখেন আমরা যদি কিছু ইকুয়েশনকে যদি আমরা মিক্স এন্ড মার্জ করতে যাই, এটুকু পর্যন্ত কপি করা হয়েছে? ওকে, কিছু ইকুয়েশন যদি আমরা মিক্স এন্ড মার্জ করতে যাই, আমরা যদি প্রথম থেকে লিখি, ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা কি কি পাইছিলাম বলেন? ভি প্রপোর্শনাল টু টি পাইছিলাম, অথবা আমরা ইউ প্রপোর্শনাল টু টি পাইছিলাম। থার্ড ইকুয়েশন থেকে আমরা কি পাইছিলাম? এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ফোর্থ ইকুয়েশন থেকে আমরা কি পাইছিলাম? ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস অথবা ইউ স্কোয়ার প্রপোর্শনাল টু এস, রাইট? এখন দেখেন এই সবগুলো প্রপোর্শনালিটি কিন্তু অ্যাকচুয়ালি মেক সেন্স করে। কিভাবে মেক সেন্স করে দেখেন, এখানে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, রাইট? তার মানে আমি যদি এই ইকুয়েশনটাতে এস কে রিপ্লেস করি তাহলে কি লিখতে পারবো? টি স্কোয়ার লিখতে পারবো, রাইট? তো দিস ইজ গোনা গিভ মি হোয়াট? ভি স্কোয়ার প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এটাকে তুমি বোথ সাইড রুট ওভার করো তাহলে কি পাবা? ওই যে দেখো, ওটা কিন্তু এক নম্বর ইকুয়েশন থেকে অলরেডি আমরা পাইছিলাম। সো দে আর কোরিলেটেড, ঠিক আছে? গ্রাফ দিয়ে যদি করে দেখাই, এক নম্বর ইকুয়েশন আমরা ভি ভার্সেস টি এর গ্রাফ পাইছিলাম কিরকম? স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। এই টিটাকে আমি চাইলে কি দিয়ে রিপ্লেস করতে পারবো? রুট ওভার এস দিয়ে রিপ্লেস করতে পারবো, কারণ দেখেন এই ইকুয়েশন থেকে আমি যদি টিটাকে সাবজেক্ট করি, আই ক্যান রাইট রুট ওভার অফ এস প্রপোর্শনাল টু টি, তাই না? সো সিঙ্গেল টিটা কার সাথে ডিগ্রি প্রপোর্শনাল? রুট ওভার এস এর সাথে প্রপোর্শনাল। তার মানে আমি চাইলে এই গ্রাফটাকে কনভার্ট করতে পারবো কিসে? অনেকভাবে কনভার্সন করা যায়, আমি একটা প্যাথওয়ে দেখাচ্ছি যাতে করে তোমরা রিলেশনশিপটা বুঝো। I can write it like this. This is gonna still very much perfectly straight line passing through the origin. T কে কি দিয়ে রিপ্লেস করলাম? রুট ওভার এস দিয়ে রিপ্লেস করছি। অলরাইট, এখন যেহেতু এই দুটো রিলেশন, এই দুটা গ্রাফের এই দুটা ভ্যারিয়েবল হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, তুমি যদি দুটা ভ্যারিয়েবলকে স্কোয়ার করে দাও, স্কোয়ারিং both axis variables, you're gonna end up with exactly same shape, which means if you are trying to plot v square versus s, that is going to be also what? Straight line passing through the origin. এবং লজিক্যালি তুমি যদি উপরে যায় দেখো তো ভি স্কয়ার ভার্সেস এস এর গ্রাফ কিন্তু আমাদের এরকমই ছিল, ঠিক না? সো দে আর অল ইন্টারটুয়াইন্ড এন্ড ইন্টারকানেক্টেড। কনভার্সন বোঝা যাচ্ছে? এই টাইপের কনভার্সন হরহামেশা করতে পারতে হবে অবশ্যই। আরো বোঝা যাচ্ছে? হ্যাঁ, তোমাকে একটা সার্টেন সিনারিও একটা গ্রাফ দিয়ে দিবে, তারপরে হুইচ অফ দ্য ফলোইং গ্রাফ ইজ কারেক্ট, চারটা ডিফারেন্ট গ্রাফ দিয়ে দিচ্ছে।
হয়তো ওই চারটা গ্রাফের সবগুলোর এক্স এক্সিস সেম দিছে, ওয়াই এক্সিস আলাদা আলাদা দিছে, বা সবগুলোর এক্স এক্সিস ওয়াই এক্সিস সেম দিছে, গ্রাফের শেপ আলাদা আলাদা দিছে। তো ভ্যারিয়েশনের কোনো শেষ নাই। তোমাকে লজিক্যালি বুঝতে হবে যে তুমি কোন সিচুয়েশনে নিয়ে কোন সিচুয়েশনে জাম্প করবা। হুম, এটা পুরোপুরি মেমোরাইজ করলে মানে ইকুয়েশনগুলো তোমার মেমোরাইজ করা লাগবে, বা রিলেশনশিপটা বোঝা লাগবে যে আমি কিভাবে রিপ্লেস করতেছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে বলবান শুনেন, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, হাইট ফলেন, হাইট রিমেইনিং, এগুলো এক জিনিস না। Let me give you a simple example. তারপর I'm gonna close the class, যদি আমাদের টাইম প্রায় শেষ। সরি, আমি শুরু করছি আজকে দেরি করে, because I was trying to set this up, but I couldn't. Anyway, শুনো, I'm gonna give you a very simple example and I want you to judge this thing. Let's say we're going to drop a ball from a certain height. The ball is going to drop onto a flat surface. It's going to bounce a couple of times, eventually lose height because of energy conservation. It's going to lose energy to the surrounding, and eventually the ball is going to come to rest. আমরা ধরে নিচ্ছি বলটা থ্রুআউট দ্য জাম্পিং শুধু ভার্টিক্যাল অসিলেশনই হবে, কোনো রকম ল্যাটারাল মুভমেন্ট হবে না। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি ইজ গোনা অনলি মুভ ইন এ সিঙ্গেল স্ট্রেট লাইন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। তার মানে তুমি যদি বলটাকে ফিজিক্যালি দেখো, তুমি দেখবা কি সে এক লাইনে মুভ করতেছে। বাট তুমি যদি তার মুভমেন্টটাকে টাইমের রেসপেক্টে প্লট করো, you're gonna basically stretch out the motion. You're basically gonna do what? Stretch out the motion. তো আমি যদি বলের বেসিক মোশনটাকে, মনে করো বলটাকে ড্রপ করছি এখান থেকে, বলটা আলটিমেটলি গ্রাউন্ডে এখানে এসে ফিট করে তারপর হচ্ছে উঠানামা ওঠানামা করতে 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 একসময় স্টপ হচ্ছে। আমি তার মোশনটাকে প্রাইমারিলি আঁকি, হোয়াট ইউ ডু বিলিভ দ্যাট টাইমের রেসপেক্টে আঁকলে মোশনটা এরকম হওয়ার কথা, তাই না? এরকম হওয়ার কথা না? ইফ দ্য এক্সারসাইজ ইজ সাপোজ টু বি টাইম, দিস ইজ হাউ দ্য শেপ শুড লুক লাইক। ওকে, আমি এক্সারসাইজটাকে টাইম দিয়ে ডিফাইন করলাম। অ্যাকচুয়ালি আমি টাইমটা কেন আঁকতেছিলাম তোমাদেরকে বলি। এই শেপটা পারফেক্টলি ঠিক আছে, বাট এই গ্রাফটা অনেকভাবে হইতে পারে। কিভাবে কি কিভাবে হইতে পারে খেয়াল করেন। I'm going to copy this thing and then I'm going to draw one set of graph. আমি যদি এই অবজেক্টের মোশনটাকে এভাবে গ্রাফ আঁকি, এদিকে হচ্ছে টাইম এক্সেস। আমার কোশ্চেন হচ্ছে এখানকার ভ্যারিয়েবলটার নাম কি হইতে পারে? If I draw this graph, this is going to be called displacement. And এটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড লেভেল, এটুকু হচ্ছে কি original height from where the ball was dropped. Displacement will always be measured from the original position, starting position. Displacemenটের জন্য তোমার জিরো লোকেশনটা কোথায়? t equals to 0 তে অবজেক্টের যে লোকেশন ছিল, ডিসপ্লেসমেন্টের জিরো লোকেশন হচ্ছে ওইটাই। ডিসটেন্সের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কি হতে পারে, রেফারেন্স পয়েন্ট হতে পারে, বাট ডিসপ্লেসমেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রেফারেন্স পয়েন্ট হয় না। ডিসপ্লেসমেন্ট উইল অলওয়েজ বি 0 at which t was 0. বুঝা যাচ্ছে? এক। অল্টারনেটলি যদি আমরা সেম শেপটা আঁকি এন্ড গ্রাফের এক্সিস যদি এইখানে আঁকি, এখন এই এক্সিসটার নাম কি দিব? ইউ হ্যাভ টু এলাবোরেট মোর। শুধু ডিসটেন্স বললে হবে না। Distance from the ground, yeah, works. How about height remaining? Height remaining, একই কথা। Distance from the ground, height above the ground, height remaining, same stuff. But এই সিনারিওতে আমরা এটাকে একটা স্কেলার কন্ডিশন দিচ্ছি, রাইট? সো আই ক্যান রাইট ইট অ্যাজ h। h ভার্সেস t রাখলে গ্রাফের শেপটা এরকম হতে পারে। অলরাইট, লাস্ট কোশ্চেন বিফোর টুডেস ক্লাস ফিনিশ। এটা কি হইতে পারে? From the start, people
হ্যাঁ হ্যাঁ, that was the same thing as before, right? এটা তো এই সেম জিনিসটাই ছিল, এটা ডিসপ্লেসমেন্ট ছিল না, তাহলে এটা কি হবে? It is still very much displacement, but there is a catch. ক্যাচটা হচ্ছে, বলতেছি ডিরেকশন এক্স্যাক্টলি। এই গ্রাফের জন্য স্টার্টিং পজিশনটা হচ্ছে অরিজিন, এনিওয়ার বিলো হচ্ছে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। তার মানে আমরা উপরের দিকে ডিসপ্লেসমেন্টকে পজিটিভ ধরছি, নিচের দিকে ডিসপ্লেসমেন্টকে কি ধরছি? নেগেটিভ ধরছি। বাট দিস সেম থিং ইজ জাস্ট ইনভার্টেড হিয়ার। যে গ্রাফটা আগে নিচে ছিল এক্স এক্সিসে, সেই গ্রাফটাকে কি করছি? রিভার্ট করে উপরে আসছে। দিস ইজ দ্য সেম এক্সাক্ট গ্রাফ, displacement term versus time graph, but only in this case displacement was considered positive in the upward direction, it was considered positive on the downward direction. Downward direction এর displacementটাকে আমরা পজিটিভ ধরছি, so যখন নিচে পড়তেছে displacement 0 থেকে বাড়তেছে, so it's the same graph, only two things are reversed, sorry, one thing is reversed. Direction, আগের গ্রাফের জন্য আপওয়ার্ড ছিল পজিটিভ ডিসপ্লেসমেন্ট, এই গ্রাফের জন্য আপওয়ার্ড হচ্ছে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, ডাউনওয়ার্ড হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট। সেম শিট, ডিফারেন্ট প্যাকেজিং, বুঝা যাচ্ছে? সো ইউ হ্যাভ টু হ্যাভ ইউর হেড অ্যারাউন্ড ইট। একটা র্যান্ডম গ্রাফ দেখে ভরকায় যেতে পারবা না, ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড অ্যানালাইজ ইট, কি হইতে পারে। থ্যাংক ইউ। Oh, S was proportional to T square. This one came from the equation. S equals to UT plus half AT square ছিল, যে দেখো নাম্বার 3, S equals to UT plus half AT square ছিল থার্ড ইকুয়েশন। ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 বসাই, রাইট অ্যাবাউট হিয়ার, এন্ড অ্যাক্সেলারেশন যদি পজিটিভ হয়, তাহলে তুমি S equals to 0 into T plus half AT square পাবে। ওখান থেকে এটা হচ্ছে ইকুয়েশন থেকে আসা, মানে বাই ভার্চু ফর কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন S will be directly proportional to T square, not T. থ্যাংক ইউ বাবা। পরে দিব, তাহলে from the chapter number 3, আমরা শুরুতে পাঠ্যক্রম হচ্ছে মডেল দেখানো, এটা আপনাদেরকে অবস্থা দেখা পড়াবে, এটা হচ্ছে পাঠ্য আগে অস্বীকার করে দেয়, বলে দিতে অবস্থা হচ্ছে এটা ব্রেক ক্লাস ক্লাস ইংরেজিতে শুরুতে কাজ করে অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল সলিড পার্ট তো ভাগ করতে তার নাম শুনে দিতে পারো।
Mhm.